ফিফা বিশ্বকাপ 2026-এ নিজের সম্পৃক্ততা সত্যি আমি গর্বিত একজন বাংলাদেশী হিসেবে। তবে এই জার্নিটা খুব সহজ ছিল না। ইচ্ছা করলেই যে একজন ভলান্টিয়ার এসে যোগ দেবে এরকম ছিল না। আপনারা জানেন সারা বিশ্ব থেকে প্রায় 1 মিলিয়নের উপরে আবেদনপত্র জমা হয়। সেখান তারা সর্ট আউট করে খুব অল্প কিছু সংখ্যক মানুষকে তারা ফাইনাল সিলেক্ট করে, যেটা গত বছরের জুনের পর থেকে শুরু হয় এবং গত বছর অক্টোবর থেকে তারা ফাইনাল ইমেল দেয় যে আপনি এটার যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু তার পিছনে অনেকগুলো স্টেপ আপনার ছিল। এর পরবর্তীতে তারা একটা শর্ট লিস্ট করে এবং সরাসরি তারা ইন্টারভিউর জন্য আপনাকে ডাকে। ইন্টারভিউ যাদেরকে তারা পছন্দ করে সেখান থেকে আপনার কিছু মানুষকে তারা জব অফার করে যে রুলটা আপনার কি হবে, আপনি কোন পর্যায়ে ভলান্টিয়ার করার জন্য আপনার যোগ্যতা আছে, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি এর আগে কোথায় কাজ করেছেন, কি ভলান্টিয়ার আপনার আছে, এই বিষয়গুলো তারা বিবেচনা করে। এবং সেখান থেকে শর্ট লিস্টেড করে তারা আরো কিছু মানুষকে ডাকে যে আপনারা এবার আসুন, আপনাকে আমরা বাস্তবিক ট্রেনিং এর যে অংশটা সেখান থেকে আমরা আপনাদেরকে ট্রেন করব। এরপরেই শুরু হয় আমাদের মূল কার্যক্রমগুলো। এটা গত 6 মাস যাবত চলে এবং আপনারা জানেন যে আমেরিকায় 12টা স্টেটে ফিফার নিজস্ব অফিসের মাধ্যমে এই ভলান্টিয়ার কাজগুলো সম্পাদন করা হচ্ছে, যেখানে সারা বিশ্ব থেকে 65,000 ভলান্টিয়ার এই বিশ্বকাপে কাজ করার যোগ্যতা অর্জন করেছে। এবং আমি বাংলাদেশি হিসেবে একজন, অবশ্যই এটা আমার গর্বের বিষয়। আমার জানা মতে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে খুব কম সংখ্যক বাংলাদেশি আছেন। আমি 1 এবং 2 জন ভাইকে আমি জানি, যিনারা একজন আছেন নিউ ইয়র্ক শহরে, আরেকজন আছেন নিউ জার্সিতে। তো এটা অবশ্যই আমার জন্য একটা গর্বের বিষয়। আমি চাইবো নিজেকে প্রতিষ্ঠিত করার চেয়ে ভলান্টিয়ার হিসেবে যদি আপনি সমাজের সাথে সম্পৃক্ততা থাকুন, সেই জীবনটাই হচ্ছে প্রকৃত ভলান্টিয়ার একজন আসল ও লক্ষ্য উদ্দেশ্য। আমি সবাইকে উৎসাহিত করব, আসুন আমরা সেই কাজগুলো সমাজের জন্য করি। আমি এই বিশ্বকাপে আমার দায়িত্ব হবে হচ্ছে ডেলিগেটদের রিসিভ করা। ডেলিগেট যারা বিভিন্ন দেশ থেকে আসবে, শুধুমাত্র ভিআইপি তারাই না, যারা এই ফিফার কর্মকর্তা রয়েছেন, খেলোয়াড় এবং বিশ্বের এই যে ফিফার সাথে সম্পৃক্ত যারা, আমার প্রথম কাজ হবে তাদেরকে ওয়েলকাম করা এয়ারপোর্টে। এবং আমার দায়িত্ব থাকবে জন এফ কেনেডি এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করে তাদেরকে গাইডলাইন করা, যে এই বিশ্বকাপটাকে সুন্দর করার জন্য ফিফার যে গাইডলাইন আছে সে অনুযায়ী কাজ করা। কোথায় আপনার যেতে হবে, কোথায় হোটেল আপনি কোথায় থাকবেন, গেমসের কি কি ইনফরমেশন আছে, খেলা কোন স্টেডিয়ামে হচ্ছে, এখান থেকে শহর কত দূরে, আপনার কি কি ভালো জায়গা আছে এখানে দেখার মতো, নানান ধরনের কোশ্চেন আমাদেরকে শুনতে হয় যখন বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসছে খেলা উপভোগ করার জন্য। আনফরচুনেটলি ব্রাজিল তারা নিউ জার্সিতে এসছে। নিউ জার্সিতে আমার প্রথম দায়িত্ব ছিল, কিন্তু আমাকে জন এফ কেনেডিতে আমাকে ট্রান্সফার করা হয়েছে, যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা ছিল এয়ারপোর্টে কাজ করার। তো ইতিমধ্যে যে দলগুলো আসছে এখানে বিশাল একটা লিস্ট, নাম বলে শেষ করা যাবে না, তবে সবাই এসে পড়েছেন এর মধ্যে যারা নিউ জার্সি স্টেডিয়ামে খেলবে। দেখুন, এখন নিউ ইয়র্কের কথা যদি আমরা বলি, নিউ ইয়র্কে বাংলাদেশের অবস্থান খুবই দৃঢ়। এখানে আপনার প্রায় প্রতিটা পর্যায়ে বাংলাদেশিদের খুব শক্ত অবস্থান। তবে আপনি যদি কমিউনিটির সাথে সম্পৃক্ত হতে চান, ভলান্টিয়ারের কোনো বিকল্প নেই। এখানে অনেকে এটা করতে চায় না, কারণ হচ্ছে এতে কোনো পয়সা নেই। আমি গত 12 বছর যাবৎ কমিউনিটির সেবা দিয়ে আসছি। আমি এডুকেশন কাউন্সিলে ছিলাম, আমি কমিউনিটি বোর্ডে বর্তমানে আছি, কুইন্স কমিউনিটি জেনারেল অ্যাসেম্বলিতে আমি আছি লায়ন্স ক্লাবের গত বেশ কয়েকটা টার্ম ধরে ডিরেক্টর হিসেবে। সুতরাং এই যে আমার কাজগুলো গত 10-12 বছর যাবৎ করে আসতেছি, আজকের এই যে ভলান্টিয়ার তারা আমাকে নির্ধারণ করেছে, এটা তারই একটা ধারাবাহিকতা। তো আমি ভবিষ্যতে চাই বাংলাদেশিরা এভাবে এগিয়ে আসুক, যাতে করে সব জায়গায় আমাদের একটা শক্ত অবস্থান হতে পারে। আসলে হয় কি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের যে গাইডলাইনটা শুরু হয় আমার নিজের ঘর থেকেই। আমার নিজের বাচ্চাকে যদি আমি এটাকে উৎসাহিত না করি, এটা ভবিষ্যতে আর যাবে না। তো দেখা যায় কি, বাংলাদেশিদের মধ্যে একটা বিরূপ ধারণা থাকে যে কমিউনিটির সেবা করে কি লাভ। অনেকেই মন্তব্য করে যে এদের কোনো পয়সা নেই, অযথা সময় নেই। কিন্তু আপনি যদি ভাবেন যে আমার শুধু নিজের জীবনটাই আমার জীবন না, আমার পরিবেশ পরিস্থিতি এবং সবাইকে নিয়েই তো আমার কমিউনিটি, তাই না? তো সেখানে আমাদের একটা অবস্থান আজকে নির্বাচিত হয়েছে যে নিউ ইয়র্ক শহরের মতো জায়গায় বাংলাদেশিরা বহুত জায়গাতে, মানে কি বলবো, অনেক জায়গায় তারা খুব ভালো করছে এখন এই মুহূর্তে, এবং এটা খুবই জরুরি।
প্রজন্মের পর প্রজন্ম যদি আমরা এটা ধরে না রাখি, একসময় দেখা যাবে এই ভলান্টিয়ারটা বাংলাদেশিদের নামগুলো মুছে যাবে।